সঙ্গে সম্পর্ক রক্ষা করে প্রতারণামূলক আচরণ করে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে। মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা ইসলামের ক্ষতি সাধনের জন্য সারাক্ষণ চেষ্টা সাধ্য করতে থাকে। আর ইসলামের বিচার পদ্ধতি মুনাফিকদের পছন্দ নয়। ইসলামের যে কোনো বিচার পদ্ধতি শুনলেই তাদের দারুণ জ্বালা করে। যেমন ইসলামের বিচার পদ্ধতি হলো চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও। এ শুনলে তারা বলে এটা হলো বর্বর আইন। জেনার শাস্তি, মদখোরের শাস্তি, হত্যাকারীর শাস্তি, কোরআনে কারীম যে শাস্তি বিধান করেছে তা শুনলে পরে তাদের দারুণ খারাপ লাগে এবং এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে। কোরআনে কারীম আল্লাহ পাক এই চরিত্র সম্পর্কে বলেছেন, ইউরিদুনা আন ইয়াতাহাকাবু ইলাত তাগুত, তারা শয়তানের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ আল্লাহর আইন বিদায় করে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালায়। শুধু তাই নয়, মুনাফিকদের আরেকটা চরিত্র হলো তারা যদি আজান শুনতে পায়, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করে, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করতে থাকে। এটা হলো মুনাফিকদের আরেকটা চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا, যখন আজান তারা শোনে, যখন নামাজের দিকে তাদেরকে ডাকা হয় তখন তারা ঠাট্টা করে, বিদ্রূপ করে। আরেকটি চরিত্র হলো সমাজের ভিতরে অশ্লীলতা বাড়াবার জন্য তারা প্রচেষ্টা চালায়। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, ঈমানদার লোকদের মধ্যে অশ্লীলতা এরা বেশি করে ছড়াবার জন্য চেষ্টা করে, মানুষকে দুশ্চরিত্র বানাবার জন্য তারা চেষ্টা করে। এইভাবে করে রেডিওর মাঝে, সিনেমার ভিতরে, গানের মাধ্যমে, যাত্রার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে নানানভাবে চেষ্টা চালায় যাতে করে মুসলমানদের মধ্যে চরিত্রহীনতা বাড়তে থাকে, শয়তানি বদমাশি বাড়ে, মানুষ চরিত্রবান হতে পারে এমন কিছু প্রদর্শিত হবে না, বরং প্রদর্শিত হবে মুনাফিকরা চেষ্টাই চালাবে যাতে করে মানুষের দ্বীন ও ঈমান নষ্ট হতে পারে, সেগুলি তারা করতে থাকবে। এগুলি হলো মুনাফিকের চরিত্র। এগুলি কি চরিত্র? পাপের কাজ যদি দেখে তড়িৎ গতিতে ওরা ঝাঁপিয়ে পড়ে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল